আসসালামু আলাইকুম দর্শক। আজকে হঠাৎ করেই একটি সাপ চলে এসেছে। অতিরিক্ত জোয়ার হওয়ার কারণে আমাদের হ্যাচারির সেন্ট্রাল ড্রেনেজ সিস্টেমের একটা ক্যাচ ফিডে আমরা চাচ্ছি সাপটিকে রেস্কিউ করতে, না মেরে তার বাসস্থানে ফেরত দিতে। আমাদের হ্যাচারি থেকে একজন স্টাফ আব্দুল্লাহ, সে অনেক সাহসী এবং বেশ কয়েক বছর থেকেই সে সাপ ধরতে অভ্যস্ত। সে ধরে ফেলেছে সাপটি। এখন এই সাপটিকে আমরা নদীতে বা তার আশেপাশের জায়গাতে ছেড়ে দেব। অতিরিক্ত জোয়ারের কারণে সে ভুল করে চলে এসেছে হ্যাচারির মধ্যে। দেখা যাক তোমার এক্সপেরিয়েন্স কতদিনের সাপ ধরা? 4-5 বছর আগে থেকে ছোটখাটো সাপ ধরি। বাহ, তাহলে তো তুমি সাপের খেলা দেখায় অনেক ইনকাম করতে পারবা। তার আমার সাপ মারার কোনো ইচ্ছে নেই, আমি সাপ মারি না। ও আচ্ছা, তুমি এটা কি নদীতে ছেড়ে দিবা? এটা ভালো হবে, তুমি নদীতে গিয়ে ছেড়ে দাও। এই সাইডে ছেড়ে দিলে নদীতে গিয়ে ছেড়ে দাও, কারণ আমি এই পর্যন্ত কোনো মনে পড়ে না যে না ওটা আমাদের মাইবে না, আমাকে দিকে রাখবে না। এটা জোয়ারে পানি বেশি তো। আরে কু এই নাও বস্তা করে আনে। প্রচুর পরিমাণ জোয়ারের চাপ তো, আমরা সাপ মারছি না, কারণ জীববৈচিত্র্য রক্ষা করতে চাই। এটাকে আমরা উন্মুক্ত জায়গায় তার আবাসস্থলের কাছাকাছি আমরা ফেরত দিয়ে আসতে যাচ্ছি। চতুর্দিকে জোয়ার, আজকে অনেক বেশি জোয়ার চলে আসছে, ধানের জমিতেও চলে আসছে পানি। সাপটা আমরা ছেড়ে দিচ্ছি কারণ সে ইঁদুর এবং অন্যান্য পোকামাকড় খেয়ে বাস্তুসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইকোলজিক্যাল ব্যালেন্স মেনটেন করার জন্য আমরা সাপটাকে না মেরেই ছেড়ে দিচ্ছি, সে যাতে ক্ষতিকর পোকামাকড় খেয়ে আমাদের উপকার করতে পারে। ঠিক আছে আব্দুল্লাহ, ছেড়ে দাও। চলে যাচ্ছে। গুড বাই।